মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন করে উঠেকে মুয়াজ্জিনে রাজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায়। আমার গুরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গুরু আজাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। নৈহাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সুদক্ষ পরিচালক, মঞ্চে উপস্থিত দেগার ওলামায়ে হাজরাত, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলাদা অবস্থানতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকুর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা মাগরিব থেকে নিয়ে পর্যন্ত করার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসাকে একত্রিত করে উচ্চ কণ্ঠে আমরা একটিবার শুকর আদায় করে নিচ্ছি। সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে খুশি না বেজার? যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন, পুনরায় আবার শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই, ঠিক না? যেমন একটা ছেলে সকাল 8টার দিকে, একটা মেয়ে 8টার দিকে স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে যাইতেছে। এখন কি যারা দেখতেছে এরা কি কইব যে বিচারা মাছ কিনতে যাইতেছে? তার পোশাক, তার ড্রেস, তার চলাফেরার ডিজাইন দেখেই বোঝা যায় ছেলেগুলো মেয়েগুলো স্কুলে যাইতেছে। তাহলে ড্রেস দেখলেই বোঝা যায় যে এরা স্কুলে যাইতেছে। তাহলে যাওয়ার সিস্টেম দেখলেই বোঝা যায় স্কুলে যাইতেছে। টার্গেট স্কুল, ঠিক না? ঠিক তেমনি ভাবে যখন একটি মানুষ কিছু তয় তরকারি নিয়ে মাথায় করে যাচ্ছে, তার টার্গেট বাজারে যাব, বিক্রি করব, মাছ কিনে আসব। মাছ কিনে নিয়ে আইতেছে, জইলাইতে নিয়ে আইতেছে হাতের মধ্যে ইলিশ মাছ, বড় ইলিশ মাছ। পাশে একজন খ্যাত খামারির কাজ করে, জিজ্ঞাসা করতেছে কি মাছ আনলা? হ্যাঁ, কিন্তু দেখতেছে কি মাছ নিয়ে যাইতেছে। তারপরে জিগাই কিনা জোরে কন। যিনি মাছ কিনা যাইতেছে হ্যাঁ আবার বড় টেটন। পাঙ্গাস কিনছি, কয় হাতের ভিতরে না দেখি ইলিশ, পাঙ্গাস পাও কেল লেগে? তুমি তো দেখলাই, আবার জিগাও কেল লেগে। অর্থাৎ তার সাথে একটু কথা বলা প্রয়োজন। এই জন্য জিগাই মাছ কিনছো না? কি মাছ কিনছো? হ্যাঁ, কিন্তু দেখতেছে কি মাছ কিনছে। এরপরে এরকম জিজ্ঞাসা করে কিনা জোরে কন? জিজ্ঞাসা। সম্মানিত ভাইরা আমার, আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এরকম একটা লোক বিদেশ গেছে। বিদেশ যাওয়ার কথা শুনলেই বোঝা যায় সে লোকটা বিদেশে ইচ্ছা করে যায় নাই, তাকিদ আছে, তার টার্গেট বিদেশ যাব,
স্ত্রী পরিবার পরিজনের হাসি ফুটাবো, দেশে এসে সুন্দর করে একটা ঘর নির্মাণ করব। তাহলে পিছনে তার একটা টার্গেট আছে না নাই? টার্গেট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর পর আমরা ছিলাম টার্গেটের জায়গায়। আমাদের টার্গেট জান্নাত, জান্নাতের ভিতরেই ছিলাম। জান্নাতের ভিতরে একদিন দুই দিন ছিলাম না, জান্নাতের ভিতরে 40 বছর বসবাস করেছিলাম। সুবহানাল্লাহ, একটু আস্তে কম। কয় বছর? 40 বছর। আদম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজন জান্নাতের ভিতরে, আমাদের পিতা আমাদের মাতা কত বছর বসবাস করছে? 40 বছর। 40 বছর বসবাস করার পর আদম আলাইহিস সালামকে নামাইয়া দিছে হলো শ্রীলঙ্কা, মা হাওয়া আলাইহিস সালামকে নামাইছে জিদ্দার ময়দানে। হাজি সাহেব যারা তারা দিকাইছে। তাহলে দুনিয়াতে আসছি, এখন আমরা দুনিয়াতে আসলাম, আমাদের একটা টার্গেট থাকা দরকার। আমাদের কি টার্গেট? আল্লাহ কয় তোমাদের একটা টার্গেট, সে টার্গেট কিন্তু মিস করতে পারবা না। আর সেই টার্গেট হলো বাবা মা যেই জান্নাতে ছিল ওই জান্নাত থেকে নেমে আসছে, আমাদের টার্গেট থাকবে সেই বাবা মা যেই জান্নাতে বসবাস করছে সেই জান্নাতে যাওয়ার একটা টার্গেট আমাদেরও থাকতে হবে। দরকার ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই জান্নাতে যেতে হইলে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু কাজ ছাড়তে হবে, কিছু কাজ ধরতে হবে। আল্লাহর নির্দেশ ধরতে হবে, আল্লাহ যা নিষেধ করতে চা ছাড়তে হবে। ছাড়লে পারি কি হবে? তাহলে আমাদের যে টার্গেট, সেই কাঙ্ক্ষিত জান্নাত, ওই জান্নাতে আবার আমাদের জায়গা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো এলাকার মানুষ আসবে, কোরআন সুন্নাহর কথা শুনবে, তদ অনুযায়ী আমল করে জান্নাতের একটা সুভাষ, জান্নাতের কিছু নীতিমালা এরা শুনবে, তদ অনুযায়ী আমল করবে। আমল করে জান্নাতে যাওয়া যায় কিনা সেই টার্গেট নিয়েই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আমি একটু অত্যন্তই দুঃখিতই, যে কারণ হলো এই মাহফিলে যতগুলো লোক হওয়া উচিত ছিল তুলনামূলক একটু কমই হয়েছে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আশপাশের ভাইদেরকে, এখনো যারা রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, দোকানে, চার হোটেলে বসে আড্ডাবাজি দিচ্ছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের ভিতরে প্রবেশ করুন। হতে পারে এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে কিনা? হতে পারে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই টার্গেট নামক জান্নাতের কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে টার্গেট দিচ্ছেন যে বান্দারা, তোমরা যদি 1 নাম্বার ঈমান আনয়ন করো এবং আমলে সালেহা করো, তাহলে মৃত্যুর সময় তোমাদের কাছে আমি আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া দেব। ফেরেশতা 2 ভাগে বিভক্ত। ঈমানদারদের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে, 500 রহমতের ফেরেশতা। আর বেঈমান নাফরমানদের মৃত্যুর সময় আল্লাহ পাক 500 গজবের ফেরেশতা পাঠাইয়া দেব। এই জন্যে আমরা যদি ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ এবং আমলে সালেহা করে যেতে পারি, মৃত্যুর সময় স্বাগতম জানাবে জান্নাতের ফেরেশতারা। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাই এই কোরআনের মধ্যে বলছেন, আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির কাছে মৃত্যুর সময় পৌঁছায়া দিবে। কত?
জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন 500 রহমতের ফেরেশতা মালাকুল মউত আজরাইলের সাথে পাঠায় দেওয়া, এসে তারা অফার দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। এখানে বুঝার কিছু আছে, চিন্তা আর ভয়, চিন্তাটা দুনিয়ার চিন্তা আর ভয়টা সামনের জগতের ভয়। যেমন ছেলে বড় হয়ে গেছে, মেয়েটা বিয়ার বয়স হয়ে গেছে, বিয়া না দিয়ে আমি চলে যাচ্ছি, আমাকে মালাকুল মউত নিতে আসছে, এই যে পিছনের একটা চিন্তা, দুনিয়ার চিন্তা, আমার এই জমি জমা ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ের কেমনে বিয়ে শাদী হবে না হবে, কে দেখবে না দেখবে, আল্লাহ কয় এই টেনশন তোমার করতে হবে না, পিছনের টেনশন তোমার করতে হবে না, টেনশনের সমস্ত ভার সমস্ত দায়িত্ব মহান আল্লাহ কবুল করে দিয়েছে। ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই। ভয় কোন জায়গা? ভয় হলো কবরে, হাসরে, মিজানে পৌঁছিরাতে। কবরটা আমার জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে, ভয় আছে না নাই? ভয় আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আরে ঈমানদারের দল, কোনো ভয় করবা না, কোনো টেনশন করবা না, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে আমার বান্দা, তোমার দুনিয়ার কোনো টেনশন করতে হবে না, ছেলে মেয়ে পরিবার পরিজন রেখে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছি, পরকালের জগতে তুমি পা রাখবা, এতে তোমার টেনশন নাই। ছেলে বিয়ে করে নাই, মেয়ে বিয়ে দিতে পারো নাই, এর কোনো টেনশন নাই। কারণ কি? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করাইছো। মহান রাব্বুল আলামিন তোমার উপরে রাজি এবং খুশি থাকার কারণে তোমার পরিবার পরিজনের দায়িত্ব মহান আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নিছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কবরের চিন্তা করবা না, কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত হয়, আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর দেওয়া যত ফরজিয়াত আছে ফরজগুলো মেনে চলে, মেনে চলার কারণে মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সুসংবাদ জানায়া দেয়, তোমার কোনো ভয় নাই। সামনে কবর, কবরের ভয় তোমার করতে হবে না। কারণ কি? আমি আল্লাহ তোমার উপরে রাজি, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি আছি। এরে আমার বান্দা যাও, আমি রব্বুল আলামিন ওই কবরকে তোমার জন্য আরামের সুব্যবস্থা করে রেখেছি। বান্দাকে কবরে নিয়ে যাওয়া হয়, রাখা হয় যখন কবরে, কবর থেকে রাখার পর এইবার যখন মাটি দিয়ে 40 কদম আসতে না আসতে দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে পাঠিয়ে দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কেন তোমরা তোমাদের পরিচয় দাও, আল্লাহর এই বান্দার কবরে তোমরা আগমন করছো, কিসের জন্য করছো? তোমাদের পরিচয় তুলে ধরো, তোমরা কে গো, কিসের জন্য এই বান্দার কবরে এসেছো? ফেরেশতা ডাক দেয়া বলে, তোমাদের পরিচয় কি?
তোমাদের পরিচয় কি রে? আল্লাহর রসুলের একটা হাদিস দ্বারা বোঝা যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর হাবিব বলেন, মাইয়াতকে যখন কবরের ভিতরে রেখে মাটি দিয়ে চলে আসা হয়, জীবনে যে উনি দুনিয়াতে থাকা অবস্থায় 4টি আমল করেছিল, ওই 4টি আমলকে রব্বুল আলামিন তার কবরের বন্ধু হিসাবে তার কবরে পাঠায়া দেয়।